নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো অবশ্যই জানিও। আজ শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। এই কিছুক্ষণ হয় ঘুম থেকে উঠেছি, উঠে মোটামুটি কাজকর্ম শুরু করে দিয়েছি। তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আজ তোমাদের সঙ্গে দারুণ একটা মজার বিষয় শেয়ার করব, বা মজার কথাই বলতে পারো। আমাকে যারা ভালোবাসে তারা তো আমাকে নিয়ে গর্ব করবেই, সেটা একরকম। কিন্তু আমি কি কখনো আমার নিজেকে নিয়ে গর্ব করতে পারি? বা আমি কি এমন কিছু করি, বা এমন কিছু করেছি, বা এমন কিছু করব যার জন্য আমি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারি? আমরা যদি নিজেকে নিয়ে গর্ববোধ করতে পারি, তাহলে আমি নিজে ভালো থাকবো, খুশিতে থাকবো, আনন্দে থাকবো। কিন্তু গর্ব করার মতন এমন কি কিছু করেছি যার জন্য আমি নিজেকে নিয়ে গর্ব করতে পারি? সেটা হলো প্রথম কথা। সংসারের চাপে হোক কিংবা বাইরের কোনো কাজের চাপেই হোক না কেন, আমরা নিজেকে নিয়ে ভাবতেই ভুলে যাই। গর্ব করার কথা তো অনেক দূর, তাই না বন্ধুরা? নিজেকে নিয়ে গর্ব করার মতন প্রথম যেই কাজটি আমাদের করতে হবে সেটা হলো স্বীকার করা। কি স্বীকার করা? যে আমি নিজে কিন্তু পারফেক্ট নই, আমার মধ্যেও অনেক ভুল ত্রুটি আছে, আর সেগুলো স্বীকার করা। তাহলে দেখবে নিজে অনেকটা ভালো থাকবে এবং নিজেকে অনেকটা নিয়ে গর্ববোধ করতে পারবে। যে জিনিসটা অনেকেই করে না। অনেকেই ভাবে যে আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকবে না, বা ভুল ত্রুটি নেই, বা আমি কখনো কোনো অন্যায় করতে পারি না। দেখবে সেই মানুষগুলো কিন্তু একদমই ভালো থাকতে পারে না। সব সময় অন্যের ভুলটাকে ধরার জন্য ব্যস্ত থাকে। নিজের যে একটা ভুল আছে, বা নিজেও ভুল করলে পরে সেই ভুলটাকে স্বীকার করা, সেটা কিন্তু অনেকেই করতে চায় না। যার জন্য সে কিন্তু নিজে কখনোই ভালো থাকে না, এবং অন্যের ভালো থাকাটাও কিন্তু সহ্য করতে পারে না। আমরা যদি কোনো ভুল বা ত্রুটি নাই করলাম, তাহলে তো আমরা ভগবান হয়ে যেতাম, তাই না? আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবেই। আর সেগুলোকে সবার সামনে স্বীকার করা, সেটা কিন্তু সবাই পারে না। তো যারা স্বীকার করতে পারে, সত্যি তারা মন থেকে কিন্তু অনেকটা সরল এবং সাদাসিধে, এবং সেই সব মানুষগুলো কিন্তু সবসময় ভালো থাকে, আনন্দে থাকে। তো দেখো বন্ধুরা, এর মধ্যে আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কেচে নিলাম, পরে মেলবো। স্নান টান করে এসে ভাবছি পরে মেলবো। তো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো রোদ উঠে গেছে, কিন্তু প্রচুর রোদ উঠে গেছে। আর সামনেটায় এত ধুলো যে ঝাড় দিতে গেলে পুরো গা মেখে যায় ধুলোতে, আর প্রচণ্ড গরমও পড়েছে। তো একবারে জামা কাপড় নিয়ে তারপরে চলে এলাম স্নান টান করে। তো জামা কাপড়গুলো মেলে নেব। তো চলো, জামা কাপড় মেলতে মেলতে আরও একটা ব্যাপার তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো, আমার এই চ্যানেলটার বয়স মাত্র 6 মাস। তো এই 6 মাসে কিন্তু আমার অনেকটাই ওয়াচ টাইম বেড়েছে। যেহেতু আমি প্রচুর পরিমাণে খাটছি, তোমরা জানোই। হয়তো মাঝে মধ্যে ব্লগ দিতে আমার দেরি হয়ে যায়, কিন্তু রীতিমতো কিন্তু আমি রেগুলার না হলেও ব্লগ কিন্তু দিয়ে যাই। পরিশ্রম করছি, তো পরিশ্রম করছি ফলের আশায়। তো কি বলো তো, সবসময় ফলের আশা করলে হয় না। পরিশ্রমটাই থাকবে হচ্ছে আমার লক্ষ্য। যে পরিশ্রম করলে যে সবসময় ফল পেতে হবে, সেটা কোনো ব্যাপার নয়। তুমি তোমার মতন পরিশ্রম করে যাও, যদি তোমার ভাগ্যে ফল লেখা থাকে, অবশ্যই তুমি সেই ফলটা পাবে। তো তুমি যদি নিজের লক্ষ্যে স্থির থাকো, সেটাই হচ্ছে তোমার গর্ব করার একটা বিষয়। যে না, আমি আমার লক্ষ্যে ছিলাম, আমি আমার লক্ষ্য থেকে এক চুলও নড়িনি। আমি তখন নিজেকে নিয়ে গর্ব করতে পারবো যে না, আমি আমার লক্ষ্যভেদ হইনি, আমি যেন একবারেই আমার লক্ষ্যে স্থির ছিলাম। এটা ভোট ভোট দিতে এসেছিলি, মনে আছে? মনে আছে? চল চল চল। দুষ্টু দিদিমণি স্কুলে আসেনি,
আর শনিবার দেখে নাকি কী জন্য আসেনি, যখন আগে ফোন করলাম উনি বলছে যে আমি আসিনি, বলে এসেছিলাম আসবো কি আসবো না। তো যাই হোক বাড়ি চলে যাই। এই ওড়না নিয়ে আসি, মাথা দিলে হবে এটা দিয়ে? দেখো অবস্থা, আরে দেখো অবস্থাটা, রোদ দেখে মাথার মধ্যে ওড়না দিয়েছে। এই ওড়নায় কি হয় কিছু? পাগল, কোথায় যাচ্ছিস, কোন দিকে? আর এদিকে দুষ্টুকে নিয়ে স্কুলে গেছিলাম, দিদিমণি আসেনি দেখে ওকে নিয়ে চলে এলাম। এসে সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছি। আর আজকে একটু ভাবছি একটু অন্যরকম জলখাবার বানাবো। দেখো এখানে একটা আলু গ্রেট করে নিচ্ছি। আর অন্য দিন কী বলো তো, ভাত থাকে, না হলে রুটি থাকে বা রুটি করি, কিন্তু আজকে ভাবছি এটাই করব। তো আলুটা গ্রেট করে নেওয়ার পর এখানে নিয়ে নিলাম একটু ময়দা, আর ময়দার ওপর দেখো গ্রেট করা আলুটা নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নেব হচ্ছে একটা ডিম, আর একটু নুন নিয়ে নিলাম। তো ডিমটা নেওয়ার পর ভালো করে মেখে একদম গাঢ় গাঢ় করে নেব। তো এটা দিয়ে করব হচ্ছে অনেকটা গোলা রুটির মতন, যেটা খেতে আমি খুবই ভালোবাসি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এটা কিন্তু আমি এমনিতেও খেতে ভালোবাসি, এটার সঙ্গে কোনো তরকারিও লাগে না, যেহেতু ডিম দেওয়া থাকে। আর একটু বেশি ডুবো ডুবো তেলে আর কি ভেজে নেব, তাহলে আর এর সঙ্গে তরকারি না হলেও কিন্তু দিব্যি চায়ের সঙ্গে কিন্তু খাওয়া যায়। তো সেটা ভেবে আর কি করে নিলাম। আর ডিম দেওয়াতে আমার একটু তেলটা বেশি দিলে ভালো লাগে, তাহলে ডিমের একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো দেখো প্রথমে দিয়েছি একটু ভারী হয়ে গেছে, তো উল্টাতে গিয়ে ফেটে গেছে। তো পরেরটা দেখো একদম সুন্দর গোল মতন হয়েছে, আর তেলে ডুবো তেলেই ভেজে নিয়েছি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে খেয়ে দেখবে, ভালো লাগবে, খুব তাড়াতাড়ি এবং খুব ঝটপট হয়ে যায়। তারপর চলে যাব যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম, সেই সকালের জামা কাপড়গুলো তুলতে, কারণ বাইরে প্রচণ্ড রোদ। আর এই রোদে জামা কাপড় অনেকটাই আর কি বলবো, রংচেটা হয়ে যায়। সেই জন্য জামা কাপড় তুলে এনে একবারে জায়গা মতন ভাঁজ করে রাখছি। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, বা আমার নিজস্ব কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তুমি নিজে কতটা ভালো, তুমি কি ভালো মেয়ে হতে পেরেছো, কিংবা ভালো বউ হতে পেরেছো, কিংবা ভালো মা হতে পেরেছো, কিংবা বাড়ির ভালো বউ হতে পেরেছো? অনেকগুলো প্রশ্ন। তো আমি যদি ভালো মেয়ে না হতে পারি, তাহলে সেটা আমার ফল্ট, সেটা আমার মা বাবা বা আমি যাদের কাছে বড় হয়েছি, মানুষ হয়েছি, তাদের কিন্তু একদমই কোনো ফল্ট নেই। কারণ আমি আমার নিজের দোষে হয়তো ভালো মেয়ে হয়ে উঠতে পারিনি, বা ভালো বউ হতে পারিনি, কিংবা ভালো মা হয়ে উঠতে পারিনি, সেটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব ফল্ট। আর সেটা যদি আমি স্বীকার করি, আমি নিজের মন থেকে যদি আমি সেটা স্বীকার করি, দেখবে আমার মনে হয় নিজেকে নিয়েও আমার একটু গর্ব হবে। কারণ যে না, আমি যেটা পারিনি বা যেটা আমার হওয়া উচিত ছিল সেটা আমি করতে পারিনি, আর সেটা আমি স্বীকার করে নিয়েছি, তাহলে তখন দেখবে মনটাও হালকা হয়ে যাবে এবং নিজেকেও ভালো রাখা যাবে। তো আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে বলতে পারি, আমি নিজে চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করব ভালো মেয়ে হওয়ার জন্য, কিংবা ভালো স্ত্রী হওয়ার জন্য, কিংবা ভালো মা হওয়ার জন্য। তারপরও যদি কোনো খামতি থেকে থাকে, তাহলে বলবো সত্যি সেটা আমার ফল্ট, এবং সেটা আমি অস্বীকার করতে একদমই পিছু পা হব না। তো যাই হোক, রান্নাঘরে এসেছি। আজকে রান্না করব হচ্ছে পুঁই শাকের একটা চচ্চড়ি, বা পুঁই শাকের ঘ্যাঁটও বলতে পারো। সেই জন্য ফ্রিজ থেকে একটু সবজিগুলো বার করে নিলাম। আর সবজি কি জানি দুদিন ফ্রিজ বন্ধ ছিল, তো সবজিগুলো দেখলাম কেমন গন্ধ হয়ে গেছে, তাই ফ্রিজের যে সবজির ট্রেটা সেটা ধুয়ে দিলাম। আর সবজি কাটতে বসার পর দেখো আমার দুষ্টু করছে দুষ্টুমি। আর প্রচণ্ড গরম পড়েছে, জামা পরিয়ে দিলে না ও জামা পরতে চায় না, বলে মা গরম লাগছে। তো কি করব, সেই জন্য জামাটা খুলে রাখি। আর অনেক সময় খালি গায়ে ক্যামেরার সামনে চলে আসে, আর সেটাকে সবসময় হয়তো স্কিপ করতে পারি না। তো যাই হোক, এরপরে সবজি টবজি কাটার পর দেখলাম বিস্কুট শেষ হয়ে গেছে কৌটোতে। তো বিস্কুট ঢালতে গিয়ে দেখলাম বিস্কুটের মধ্যে মানে প্যাকেট আর কি ফুটো করে ছোট ছোট গুড়ি গুড়ি পিঁপড়ে ঢুকে রয়েছে। তো একটু এখানটায় রোদ দেখে এখানে রোদে দিলাম, আর রোদে দেওয়ার পর পিঁপড়েগুলো সব চলে গেছে। তাই এখন কৌটার মধ্যে ভরে নিচ্ছি। আর কি বলবো, পিঁপড়ের জ্বালায় কোথায় কিছু রেখে শান্তি নেই, সব জায়গাতেই পিঁপড়ে। যেখানে এক টুকরো খাবার পাবে সেখানেই পিঁপড়ে পুরো তার পরিবার নিয়ে চলে আসে। তো পিঁপড়ের জন্য কোথাও কিছু রেখে শান্তি পাই না। তো
আজ করলাম হচ্ছে মুসুরির ডাল। তো মুসুরির ডালটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। আর করেছি হচ্ছে পুঁই শাকের ঘন্ট, আর করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একদম সিম্পল রান্না করেছি, কারণ গরমের মধ্যে একদমই রান্না করলে দুষ্টুর বাবা এসে খেতে চায় না। তো চলো আজকের ব্লগটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।